জিমেলের স্টোরেজ আপনি খালি করবেন কিভাবে? আমরা যে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্টটা ফুল হয়ে যায়, অর্থাৎ এগুলো রিফ্রেশ করার প্রয়োজন হয় বা ব্যাকআপের প্রয়োজন হয় বা খালি করার প্রয়োজন হয়। বাট আমরা অনেকেই জানি না যে আসলে কীভাবে জিমেলের স্টোরেজটা সম্পূর্ণভাবে খালি করতে হয়। তো কীভাবে অসাধারণ কাজটা করবেন বা কীভাবে আপনি জিমেলের স্টোরেজটা আপনি খালি করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে যে জিমেল আছে জিমেলটা আপনি ওপেন করবেন। তো দেখেন এখান থেকে আমি জিমেল ওপেন করলাম। জিমেল ওপেন করার পরে এখান থেকে অলরেডি দেখেন একটা আমাকে এসএমএস বা আমাকে জিমেল করা হয়েছে যে এখান থেকে যে ইওর জিমেল স্টোরেজ ইজ হচ্ছে 70% ফুল। আমি যদি এখান থেকে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আমাকে ফ্রি স্পেসের জন্য আমাকে এখান থেকে বারবার বলা হচ্ছে ইওর জিমেল স্টোরেজ ইজ 70% ফুল। আমাকে এখন এটা ক্লিন আপ করার কথা বলা হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে আপনি যদি এখানে যেটা করবেন, আপনি যেভাবে আপনি আপনার স্পেসটা আপনি খালি করবেন সম্পূর্ণভাবে, দেখেন এখান থেকে ক্লিন আপ স্পেস লেখা আছে, আপনি ক্লিন আপ স্পেস আপনি ক্লিক করবেন। কারণ এখান থেকে গেট মোর স্পেস করলে এখান থেকে আপনাকে পেইড করার মাধ্যমে আপনাকে এখান থেকে করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু করতে পারবেন না। তো এখান থেকে ক্লিন আপ স্পেস লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এখন নিচের দিকে আপনি একটু স্ক্রল করবেন, এখানে দেওয়া হয়েছে দেখেন গুগল ফটোতে হচ্ছে 8.9 জিবি হয়েছে, জিমেলে হচ্ছে 1.63 জিবি, তারপরে গুগল ড্রাইভে আছে 489 এমবি। তো এখন বিষয় হচ্ছে আপনাকে এখান থেকে দেখাচ্ছে যে আসলে কোন স্টোরেজে বা কোন স্পেসে কতগুলো এমবি আপনার এখান থেকে গেছে বা জায়গা ভরাট করা আছে বা পূরণ করা আছে, এগুলো আপনাকে দেখাচ্ছে। তো এখন ক্লিন আপ আপনাকে সাজেস্ট করা হচ্ছে, দেখেন এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে যেমন স্পাম ইমেল আমি যদি এখান থেকে রিভিউ যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে 355। আপনি যেটা করবেন এখান থেকে আপনি বেছে আপনি ডিলিট করবেন, ঠিক আছে। যেমন এখান থেকে আমি যদি ক্লিক করি এখান থেকে রিভিউ করার জন্য, প্রথমে রিভিউ যদি আমি ক্লিক করি স্পাম ইমেলে, যেগুলো আমার ইমেলের প্রয়োজন নয়, আপনি যেটা করবেন এখান থেকে দেখেন স্পাম ইমেল এগুলো চলে আসছে। এখান থেকে সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, দেখেন সিলেক্ট হয়ে গেল। তারপরে এখান থেকে ডিলিটের যে অপশন রয়েছে আপনি ডিলিট অপশন এখান থেকে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তারপর পার্মানেন্টলি ডিলিট লেখা থাকবে, আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করলে যেটা হবে দেখেন এখান থেকে কিন্তু আপনার কিছুটা ব্যাকআপ কিন্তু হয়ে যাচ্ছে, এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে ব্যাকআপ হয়ে গেল। এখন আপনি যেটা করবেন এখান থেকে আপনি একটু ব্যাক করবেন, এখান থেকে কিন্তু জিরো হয়ে গেছে। দেখেন এখান থেকে আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে আপনি নিচের দিকে আবার আসবেন। এখন এখান থেকে দেখেন লার্জ ফটো অ্যান্ড ভিডিও, মানে আপনার ফোনে যেসব লার্জ ফটো রয়েছে বা ভিডিও রয়েছে এটা 1 জিবি চলে গেছে। এখানে রিভিউ আপনি ক্লিক করবেন, যখন আপনি এখানে রিভিউ ক্লিক করবেন, রিভিউ ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আবারও আপনি দেখতে পারবেন যে আসলে কোনগুলো আপনার লার্জ ফটো এবং ভিডিও দেখতে পাচ্ছেন। আপনার ফোনের এই ভিডিওগুলো কিন্তু দেখাবে, ফোনের ভিডিও দেখাবে, তারপরে ফটো দেখাবে। এখন এখান থেকে আপনি যেগুলো আপনি রিমুভ করতে যাচ্ছেন, যেমন এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেখেন এখান থেকে সিলেক্ট করে দিলাম। এগুলো আপনার ফোনে কিন্তু রাখার প্রয়োজন নেই। এগুলো কিন্তু আপনার জিমেলে বা আপনার হচ্ছে ফোনের আদার যে স্পেসে যেগুলো রয়েছে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে বলেন বা দেখা যাচ্ছে আপনার গুগল ফটোতে বলেন, এগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে ক্লিক করার পরে আপনি এখান থেকে ডিলিট অপশন চলে আসবে, এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেগুলো আপনি ডিলিট করবেন। তারপরে এখান থেকে আপনি এখানে যেমন 49, দেখেন এখানে ওয়ান আইটেম, একটা আমি আইটেম সিলেক্ট করেছি 49 এমবি, এটা আমি এখান থেকে ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করার পরে সিলেক্ট করলাম, তারপর মুভমেন্ট এখানে ক্লিক করলাম, এটা কিন্তু মুভমেন্টে চলে গেল। দেখেন এখান থেকে এটা কিন্তু ডিলিটের অপশনে চলে গেছে। সেইভাবে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। তো এখান থেকে আমি একটু ব্যাক করি, ব্যাক করার পরে আবার একটু ব্যাক করি, এখান থেকে ব্যাক করার পরে নিচের দিকে যদি আমি যাই, এখান থেকে আরও লার্জ ফাইল রয়েছে, এখান থেকে আমি যদি এখানে একটু রিভিউ যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখা যাবে। অর্থাৎ আপনি প্রত্যেকটা স্পেসে একটা করে আপনি যাবেন, যেমন এগুলো পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এখান থেকে, এখানে কিন্তু এগুলো আপনি রিমুভ করতে পারবেন। এগুলো কিন্তু গুগল ড্রাইভে এগুলো আছে, গুগল ড্রাইভের মধ্যে আছে, আপনাকে জাস্ট শুধুমাত্র এখান থেকে শো অফ করে দেখানো হয়েছে। আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন দেখেন গুগল ফটো আছে, জিমেল আছে। আপনি যদি গুগল ফটোতে যদি ক্লিক করেন, এখান থেকে যদি আমি ক্লিক করি গুগল ফটো থেকে আপনি এখান থেকে কিছু রিমুভ করতে পারবেন। যেভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার এ টু যে ড্রাইভ বলেন স্টোরেজ বলেন, যেমন দেখেন এখান থেকে গুগল ড্রাইভ এখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, জিমেল এখান থেকে দেখেন কতগুলো জায়গা নিয়ে আছে, গুগল ফটো যেগুলো রয়েছে এখান থেকে খুব সহজে আপনি ডিলিট করতে পারবেন। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।